হযরতে নূহ একটা করে বাড়ি ভাঙ্গে আর আবার আল্লাহর দিকে থাকে, আল্লাহ ভাঙো। আল্লাহ তাআলা বলে পয়গম্বর ভাঙতেই তো বলছে, সুবহানাল্লাহ। আর একটা বারে আবার মালিকের দিকে তাকায়, আর একটা বেইরা ভাঙ্গি আমার মালিকের দিকে তাকায়, আবার বাড়ি দেয় আমার মালিকের দিকে তাকায়। তাকানোর পরে এরকম ভাবে একটার পর একটা ভাঙ্গা শেষ করে দিল। লাস্ট পর্যায়ে হযরতে নূহ বিষণ্ণ মনে বসে রয়েছেন। মালিককে ডাক দেয়, আমার আল্লাহ হযরতে নূহকে ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর আমার আদেশে বানাইছিলেন হাঁড়ি পাতিলগুলো, আবার আমার আদেশেই বাইরা বাইরা ভাঙলেন। তবে আজব, আপনি যে বাড়ি দিলেন একটা করে ভাঙেন, আবার আমার দিকে তাকান, আর একটা ভাঙেন আবার আমার দিকে তাকান। ও পয়গম্বর এটা কেমন করছিলেন? হযরতে নূহ ডাক দেয়া বলে, আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজে কত সুন্দরভাবে হেফাজত করছি, আমার তো মনে চায় আমি ওটাকে একটা সুন্দর করে রেখে দিই। কি লেগেই বা বানাইতে বললেন, কেনই বা ভাঙতে বলতেছে? ক্যা ভাঙতে তোমার কেমন লাগে? কয় মাওলা বানাইছিলাম, ভাঙ্গার মুহূর্তে ময়া লাগে। সুবহানাল্লাহ, মুহাব্বত লাগে, মুহাব্বত। কয় কেমন মুহাব্বত লাগে? কয় আল্লাহ নিজ হাতে বানাইছি, নিজ হাতে ইবাদত করেছি, আবার কেন ইবা ভাঙতে বললেন? তার কারণ আমি নিজে বানাইছি, বানানোর কারণে মুহাব্বত হইছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, পয়গম্বর নিজ হাতে বানাইলেন, আবার আমার দেওয়া মাটি দিয়া আবার ভাঙতে বললাম, ভাঙলেন। যখন আপনি ভাঙতেছিলেন তখন কি কাম দিতেছিল? কয় না। ও মাওলা যখন ভাঙতেছিলেন তখন কি দৌড়া পালাইতেছিল? কয় না। যখন আমি ভাঙতে বললাম, আপনি যখন ভাঙতেছেন তখন কি আপনার সামনে দুই হাত তুলে মোনাজাত করতেছিল, আহ করতেছিল, কান্দিতেছিল, দৌড়াইতেছিল? ডাক দেবানের মালিক গো, আহ করে নাই, দৌড় দেয় নাই, দৌড়া পালাই নাই, মোনাজাত করে নাই। হযরতে নূহকে তখন মাওলা পাক এক প্রকারের দাদানি দিয়া বলেন, পয়গম্বর আমার যে মানুষগুলোকে আপনি মাত্র 950 বছর আপনি হায়াত দিয়া তাদেরকে ডাকতেছিলেন, শুধু টাকার জিম্মাদারিটা আমি তাকে দিয়েছিলাম, কিন্তু আপনার কথা মানে নাই বিদায় আপনি তাকে বদদুয়া করলেন, দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এক বদদুয়ায়। ওগো পয়গম্বর আপনি জানেন কি আমি আমার বান্দাকে যে কত মহব্বত দিয়ে বানাইছিলাম? আমি আল্লাহর বান্দাকে সৃষ্টি করার মুহূর্তে নিজের কুদরতি হাতের মাধ্যমে আমি তার কপালটা বানাইছিলাম। ওই যে আপনি আমার কাছে বদদুয়া করেছিলেন, বদদুয়ার কারণে ওরা যখন পানির মাঝে ডুবতেছিল, ও পয়গম্বর একবার নয় দুইবার নয় কত হাজার বার আমাকে ডাকতেছিল, আমার কি মায়া লাগতেছিল না? সুবহানাল্লাহ। তখন তো আমার মন চাইতেছিল আমি ওদেরকে মাফ করে দেই, কিন্তু আপনার নবুয়তের খাতিরে আমি ওদেরকে মাফ করে দেই নাই। তার মানে বুঝাই ও পয়গম্বর আপনি দুনিয়ার সাধারণ মাটি দিয়া যদি বানায়া আপনার অন্তরে মহব্বত লাগে থাকে, আমার বান্দাদেরকে যখন হালাক করতেছিলাম আমার কাছে বারংবার কাঁদতেছিল, বারংবার ডাকতেছিল, কিন্তু আমারও তো মন চাইতেছিল আমি তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আপনার ভিতরে রহমতের মাত্র, মুহাব্বতের মাত্র একটা অংশ আছে, আর আমি মাওলার ভিতরে ৯৯ প্রকার মুহাব্বতটা জমে রাখছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার বান্দাকে যে আমি ৯৯ প্রকার মুহাব্বত দিয়ে দেখি, সুবহানাল্লাহ। এই কারণেই বাবা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে বলেন, খলাকতুন নাস লিআন উহবাবা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার বান্দা চলার মুহূর্তে আমার মহাব্বত প্রকাশ করবে, বলার মুহূর্তে আমার মহাব্বত প্রকাশ করবে। এই কারণেই আল্লাহর ওলি আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলেন, যে বান্দার ভিতরে ৩ প্রকার মহাব্বত থাকবে। কয় প্রকার মহাব্বত বাবা? আরো জোরে বলেন, জোরে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। ৩ প্রকার মহাব্বত যখন কোনো বান্দার ভিতরে থাকবে, এই মহাব্বতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জিবরিলকে বলে দেব আমি ওই বান্দাকে মহাব্বত করি। ওই জিবরিল সমস্ত ফেরেশতাদের মাধ্যমে বলে দিবে, ও ফেরেশতারা আমার মাওলা ওই বান্দাকে মহাব্বত করে। আর জিবরিল সমস্ত ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, সকল মানুষের অন্তরে ডেকে ডেকে বলবেন, আমার আল্লাহর প্রিয় বান্দা এই জায়গায় বসা, সুবহানাল্লাহ। এ গাছ ওরে ছায়া দিতে থাক, ওই মানুষ ওরে মহাব্বত করতে থাক, তার কারণ আমি আল্লাহ তাকে মহাব্বত করি, সুবহানাল্লাহ। ৩ প্রকারের মহাব্বত বাবা। ১ নাম্বার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মানে কুরআনুল কারীমের ভিতরে ডাকেন প্রতিটা বান্দার ভিতরে আমি আল্লাহর মহাব্বত থাকবে। ১ নাম্বার, সুবহানাল্লাহ। সন্তান মানে কি বুঝায়? তাফসীরের ভিতরে লিখছেন সকল মানুষের ভিতরে সন্তানের মহাব্বত থাকবে, সম্পদের মহাব্বত থাকবে, সব দুনিয়ার মহাব্বত থাকবে, কিন্তু ওই কলবের মাঝে আমি মাওলার ১ নম্বরের মহাব্বত দিবে, সুবহানাল্লাহ। তার কারণ মুমিনের কলব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুবহান। তার কারণ ওই জায়গায় ১ নম্বরের মহাব্বত কাকে দিবে? আল্লাহরে দিবে। কেমন মহাব্বত করবে? উপমা স্বরূপ আমাদের পয়গম্বর নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিমে খলিলের তাফসীরের ভিতরে তার ওয়াকিয়া লিখছে, ওয়াকিয়া লিখছে। হযরত ইব্রাহিমে খলিল জাতির পিতা জানকে, জোরে বলেন কয়জন? কয়জন? আরো জোরে বলেন, জাতির পিতা কয়জন? একজন। তার নাম কি? জোরে বলেন ইব্রাহিমে খলিল। প্রতিটা হরফে 10টা করে নাকি হচ্ছে, সুবহানাল্লাহ। বলেন বলেন জাতির পিতা কয়জন? একজন। তার নাম কি? ইব্রাহিম। হযরত ইব্রাহিমে খলিল ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে বের হচ্ছেন। এমন মুহূর্তে মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। ওয়া ইন্না লিল্লাহি তাআলা জুনুদা রাব্বি, অনেক ফেরেশতা আছে, লা তা'লামুহু ইল্লা ইয়া, যেগুলোর সংখ্যা কত আছে এগুলা মাওলা পাকের সারা আর দুনিয়াতে কেউ জানে না, সুবহানাল্লাহ। এত ফেরেশতা, এত ফেরেশতা। সকল ফেরেশতারা একদিন সমাবেশ করিয়া হযরতে জিবরিল আমিনকে সরদার বানায়া আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই। কি জানবা? সেটা কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে হাবিবুল্লাহ বানাইনা, হ্যাঁ ঈসা রে রূহুল্লাহ বানাইলা, মুসা রে কালিমুল্লাহ বানাইলা, তবে তোমার পয়গম্বর একজন ইব্রাহিম রে খলিলুল্লাহ কেন বানাইলা? সুবহানাল্লাহ। খলিল মানে কি? দোস্ত, সোজা তরজমা। খলিল মানে কি? দোস্ত। তোমার পয়গম্বর ইব্রাহিম রে খলিলুল্লাহ কেন বানাইলা?
আল্লাহ তাআলা বলেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে জানার দরকার নাই, এই উত্তরটা সরাসরি ওই যে দেখো ফিলিস্তিনের পবিত্রময় জমিন থেকে বাইতুল মুকদ্দাসের ইমামতি করিয়া আমার ইব্রাহিমে খলিল তার সবেমাত্র ইমামতের মুসল্লা থেকে বের হইয়া চারণ ভূমিতে জিতেছে, তারাই জিগাও সুবহানাল্লাহ। আইছে হযরত জিবরিল আমিন মানব বেশে তো আল্লাহ পাকের কাছে থেকে পরীক্ষা করার জন্য আইছে। পরীক্ষাটা কি গো? জোরে কন, ইব্রাহিম রে কেন খলিলুল্লাহ বানাইলেন? ওয়াজের পয়েন্টগুলো মনে আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সামনে আসার পরে দাঁড়া গেছে, দাঁড়া যাওয়ার পরে দেখতেছে, ইব্রাহিম আমি তো পথের পথিক, 3 দিন যাবৎ অনাহারে, আপনি যদি আমারে কিছু খাওয়াইতেন, খাওয়ার জন্য যদি কিছু দিতেন, যদি কিছু থাকলে দেন, অন্যথায় পকেট থেকে কিছু দেন। কয় কিছু নাই, পকেট থেকেও দেওয়ার মতো কোনো কিছু নাই। ইমাম সাহেবগুলো পকেটে আর কত কি থাকে, কতক্ষণ থাকে? আপনারা যা দেন তাই তো থাকে, নাকি এর থেকে বেশি থাকে? কতক্ষণ নাকি? এই জায়গায় আরো কথা আছে, বললাম না। আচ্ছা, দেওয়ার মতো তো কোনো কিছু নাই না, আপনি যদি আমারে একটু দিতেন তাহলে 3 দিনের অনাহারে তাহলে তো ভিতরে কিছু হইতো, আপাতত চালানটা নিয়ে সামনে চলতে পারতাম। দেখেন না গুজা হয়ে যাইতেছে, চলতেও পারতেছি না। আমার তাড়াতাড়ি যেতে দাও, দেওয়ার মতো কোনো কিছু নাই। আবার ডাকতে পারছে না, আর আল্লাহর ওয়াস্তে যদি আমারে কিছু দিতেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ হয়নি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে যদি আমারে কিছু দিতেন। ইব্রাহিম খলিল কয় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কি দিব? সামান্য জিনিসের জন্য তুমি আমার মালিকের নাম ব্যবহার করলা। তার কারণ ইমানদারের কাছে মালিকের নাম থেকে বড় কোনো নাম নাই। মুহাব্বতের 1 নাম্বার নাম হলো কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। ইব্রাহিম খলিল বলে আল্লাহর নাম নিছ, ঠিক আছে। হযরত ইব্রাহিম খলিল পথিকরে দুইরা চারণ ভূমির কাছে গেছে। উট চরানের ওই চারণ ভূমিতে যাওয়ার পরে উটের দুধ নিজে সুন্দর করে দহন করেছেন। দহন করার পরে নিজে সুন্দর করে রান্না করেছেন। সুন্দর করে স্বর যখন এসে গেছে তখন দুধটা পান করাইতেছে। আর দুধ পান করে পথিকও খুব চালাক, চালাকই তো, কথা কন না গে, চালাক না? চালাক। বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বলতেছে আলহামদুলিল্লাহ, সামান্য দুধ পান করাইলাম আর আমার সামনে আমার মালিকের নাম লইলা আলহামদুলিল্লাহ বললা। এই সামান্য দুধ পান করায় কি আমার মালিকের আজমত প্রকাশ পাওয়া যায়? সুবহানাল্লাহ। ও পথিক, তোমাকে মাত্র অল্প দুধ পান করাইলাম, আমার মালিকের দেওয়া নিয়ামত থেকে দুধ পান করাইলাম। আর দুধ পান করিয়া আমার সামনে আমার মালিকের নাম লইলা। ওগো আল্লাহর পেয়ারা গোলাম, আমার ভিতরে তো, আমি ইব্রাহিমের ভিতরে তো একজনের নাম সবচাইতে একটা নাম আছে, যে নামের থেকে বড় কোনো নাম হয় না, তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। ওগো পথিক, মাত্র সামান্য দুধ পান করাইলাম, দুধের কারণে যদি তুমি আমার মালিকের নাম লইত, আমার মালিক তো সেই মালিক, যেই মালিক দুনিয়ার সমস্ত মানুষ যেই মুহূর্তে আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, সকলেই যখন আমাকে আগুনের কুণ্ডলী বানায়া আমার মা পর্যন্ত রশি ধরিয়া, বাবা পর্যন্ত রশি ধরিয়া আগুনের, নমরুদের আগুনের মাঝে ফালাইতেছিল,
ওই মুহূর্তে আমার মালিক যেই মালিক বাঁচাইছেন এত দয়াওয়ালা মালিক, ওই মালিকের নাম নইছো। আমি আমার মালিকের মহাব্বত কেমনে প্রকাশ করব রে? ও গো পথিক, সামান্য তোমাকে দুধ পান করায়া আমি বঞ্চিত করতে চাই না। নাও নাও, যেই উটের দুধ পান করার কারণে আমার মালিকের নাম আমার সামনে রইছো, ওই উটটাকেও তোমার মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকদা বলেন ঠিক আছে। আর একবার আলহামদুলিল্লাহ বলছি, আর একটা উটের মালিক বানায় দিয়েছি। আর একবার আলহামদুলিল্লাহ বলেছি, আর একটা উটের মালিক বানায় দিয়েছি। একবার করে পথিক আলহামদুলিল্লাহ বলে আবার মালিকের নাম লয়, আর একটা উট দিয়ে দেয়। মালিকের মহাব্বতে আর একটা উট দিয়ে দেয়। দিতে দিতে 100 উট মালিকের নামের মহাব্বতের খাতিরে 100 উট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডাক দেওয়ানে, ইব্রাহিম, সকল উটের মালিক ছিলা তুমি, এখন সকল উটের মালিক হলাম আমি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এক একটা উট বর্তমান বাংলাদেশের প্রাইভেট কারের মালিক। টাটা গাড়িগুলো আছে না, 16 লাখ। এমনও কুরবানির মুহূর্তে যারা বাইতুল্লাহের কারিমে হজ করতে যান, আপনারা জানেন উটের দাম কি পরিমাণ। অনেক দাম না, 16 লাখ 32 লাখ টাকা করে। আর একটা বাংলাদেশের টাটা গাড়ি কিনতে যায়, টাকা না যায় হাইটলিগুলা, ঠিক না বেটি গন? ইব্রাহিম খলিল এর সামনে কয়, ইব্রাহিম ছিল তোমার, হইল আমার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন যদি মালিকের নামের মহাব্বতে সব দিয়ে দিয়েছ, এখন যদি আবার আলহামদুলিল্লাহ বলি, ইব্রাহিম তুমি আমারে কি দিবা? সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল কয়, তুমি এই জন্য টেনশন করতেছ? মুমিনের একমাত্র শুধুমাত্র টেনশন আর দূর করার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? মুসিবত ছিল, এক মুহূর্তে মুসিবতের কারণে ওলামায়ে কেরাম তাদের জবানে তালাবদ্ধ হয়ে গেছিল, একটা কথাও বলতে দেয় নাই। ওলামায়ে কেরামের সামনে থেকে মাইকটা পর্যন্ত কেড়ে নিয়েছে, কিন্তু মুসিবত দূর হয়েছে কিনা জোরে বলেন? সেই মালিক কি এখনো রিটার্ডে গেছে, তাই না? কথা কন না কে? আমি কোনো রাজনীতি করি না, বুঝিও না। তবে মনে রাখেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ফিলিস্তিনের জমিনকে যারা, ওই ফিলিস্তিনের হামাস যোদ্ধাদেরকে যারা মাটির সাথে মিটাইতে